জ্বলছে মধ্যপ্রাচ্য, জ্বালানি গ্যাসের বেজায় সংকট, দুশ্চিন্তায় বঙ্গবাসী। রান্নাবান্না কার্যত বন্ধের পথে। বহু হোটেল রেস্তোরাঁ ঝাঁপ ফেলেছে নিজেদের। রাস্তাঘাটে অটোয় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে নিত্যযাত্রীদের। যথারীতি দুর্দশার সুযোগ নিয়ে দিকে দিকে শুরু হয়ে গিয়েছে গ্যাসের কালোবাজারি। এরই মাঝে প্রতিটি থানাকে গ্যাস লাইন নিয়ে যে কোনো ঝামেলা এড়াতে বিশেষ সতর্ক করেছে লালবাজার। আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কালোবাজারি রুখতে বিশেষ নজরদারির সিদ্ধান্ত। গ্যাসের পরিবর্তে মাইক্রোওভেন অথবা ইন্ডাকশন ব্যবহারের পরামর্শ লালবাজারের। প্রতিদিন বাগবাজারে মায়ের বাড়ি থেকে ভোগ বিতরণ করা হয়। গ্যাসের মূল্য বৃদ্ধির আঁচ পড়েছে সেখানেও। গত 8ই মার্চ থেকে মায়ের বাড়িতে প্রসাদ বিতরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় প্রসাদ বিতরণ শুরু করা হবে বলে কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছে ভক্তদের উদ্দেশ্যে। এদিকে দিল্লি থেকে প্রসাদের জন্য এসেও খালি হাতে ফিরতে হলো বেশ কয়েকজনকে। আমি তো দিল্লি থেকে এসেছি, এই প্রসাদ মায়ের ভোগের প্রসাদ পাবো, তাড়াতাড়ি হলে ভালো। আমরা তো আবার জানি না, তো ভোগ প্রসাদের জন্য এখানে আসেন, তারা না পেলে তাদের একটু মনে কষ্ট তো হবে। তবে যতটা সম্ভব তাড়াতাড়ি রেজলিউশন হয়েছে ততটাই ভালো। তো আমি শুনেছি এরা নাকি আবেদন করেছেন, এরাও করেছেন, বেলুড় মঠও করেছেন, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর নির্ভর। প্রথমেই এলাম। আচ্ছা, তা ভোগ প্রসাদ পেলেন না, মনে দুঃখ? হ্যাঁ, কষ্ট তো আছে, মায়ের কাছে না আমি নিশ্চয়ই পাবো। বাইপাস সংলগ্ন এক হোটেল কর্মীদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। গ্যাসের দাম বৃদ্ধির কারণে দুর্মূল্য হয়ে পড়ছে জ্বালানি। আগামীতে কি করে হোটেল চলবে তা নিয়ে একরাশ দুশ্চিন্তা। কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা কুড়ে কুড়ে খাচ্ছে তাদের। এবারে এই হোটেল যদি না চলে আমরা খাবো কি করে? মানে বন্ধ করার সিদ্ধান্ত? না, বন্ধ করার সিদ্ধান্ত সেটা মালিক সিদ্ধান্ত নেবে, আমরা তো সিদ্ধান্ত করতে পারবো না। মানে বন্ধ কি হয়ে যাবে বলছেন? না, গ্যাস না পেলে মালিক এখন কি করতে পারবে? না থাকলে তো হোটেল কি করে চালাবো? বন্ধ করতে তো হবে। গ্যাস না থাকলে সিদ্ধান্ত এমন একটা আশঙ্কা এই আশঙ্কা চলছে এরকম একটা, যে গ্যাস না থাকলে তো আর বিকল্প কিছু রাস্তা নেই, আর এসব জায়গায় তো আশপাশ জ্বালানো যাবে না। সব মিলিয়ে এক টালমাটাল পরিস্থিতির মাঝে বঙ্গবাসী। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবে বা দুশ্চিন্তা থেকে মিলবে মুক্তি, অপেক্ষায় সবাই। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, অভিরূপা হাজরা ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।